আমি করব তড়কা। তড়কা করার জন্য আমি মুগ কড়াইকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 2টো সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছি। একদম আমার মুগ কড়াই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজ তড়কাটা আমি একটা আলু দিয়ে করব। এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিচ্ছি টমেটো। এখানে আমি আদা একটু গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে রেখেছি, আর পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো, তার জন্য আমি কাঁচা লঙ্কা একটা দিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দেবো আলু। আর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু ভাজবো। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলার মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি এখানে কাসুরি মেথি একটু, আর তড়কার মশলা, এটা অপশনাল, এটা আমার ঘরে ছিল বলে তাই দিয়ে দিচ্ছি, না হলেও কোনো অসুবিধা নেই। আর একটু সামান্য চিনি, মানে মিষ্টি, আর নুন। আলু পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো, আর রসুন। এটা একটু ভাজবো এর সঙ্গে। আদা দিয়ে বেশি ভাজবো না, কারণ আদাটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দেবো। আদাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি বাদ বাকি মশলাগুলো এতে অ্যাড করবো। আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কাসুরি মেথি, নুন, মিষ্টি, আর তড়কা মশলাটা। আমি এই মশলা কষার সময় কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, কেন কাসুরি মেথিটা একটু বর্ষাকাল তো, বেশ গরম নেই তাই। আমি এই মশলাগুলো তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে নেবো। একটু কষবো কিছুক্ষণ। আর একটু কষার পর আমি কড়াইটা ঢেলে দেবো। কষানো আমার হয়ে গেছে, দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে দিয়ে দেবো। সামান্য জল আমি দিয়েছি, এটাকে আমি হতে দেবো।
এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেবো। কিছুক্ষণ পরে আমি এটা খুলব। প্রায় হয়েই এসছে এটা আমার। এদিকে তরকাটা প্রায় আমার হয়ে এসছে। এবার এইদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে দুটো ডিম আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার ডিমটা আমি দুটো ডিম আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার তরকার মধ্যে এই ডিমটা দিয়ে দিলে আমার এগ তরকা রেডি। আমি ডিমটার মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে আমি নুন দিইনি, কেননা আমার তরকারিতে নুন দেওয়া আছে। ডিমের মধ্যে অটোমেটিকই নুনটা ঢুকে যাবে। নুন দিয়ে দিলে আবার নুনটা বেশি হয়ে যাবে। আর একটু ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো। আমার এগ তরকা রেডি। এগ তরকা আমার রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, খেতেও দারুণ লাগে। দেখুন আমার এগ তরকাটা, এটাকে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিলাম, সার্ভ করবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা।